জি, ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের সঞ্চালক আমাদের আব্দুল্লাহ ভাইকে আজকের প্রোগ্রামটা চমৎকার ভাবেই সঞ্চালনা করার জন্য। এরপর ধন্যবাদ জানাবো আমাদের ফিউচার মিলিয়নার প্রজেক্টের ফাউন্ডার আমাদের শাহজাহান হাজি অনিল স্যার। ধন্যবাদ জানাবো আমাদের প্রাণের কোম্পানি ডিএক্সএন এর ফাউন্ডার অ্যান্ড এক্সিকিউটিভ চেয়ারম্যান জাতুক ডক্টর লিম সিওজিন, যার একটা ছোট্ট একটা স্বপ্ন বাস্তবায়নের ফলে আজকে দেশ বিদেশে লক্ষ লক্ষ মানুষ এখানে একটা কর্মসংস্থানের ব্যবস্থা পেয়েছে। সবাই শুক্রিয়া, ধন্যবাদ জানাবো। আর শুক্রিয়া জ্ঞাপন করবো মহান আল্লাহ তাআলার দরবারে, যার অশেষ রহমতে আমরা সুস্থ আছি এবং চমৎকার একটা প্রোগ্রামে আজকে যুক্ত হতে পেরেছি। এর জন্য প্রত্যেকে একটু মন থেকে শুক্রিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আকরাম হোসাইন, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রাজবাড়ীতে। আর ডিএক্সএন সিস্টেমে আমি 5.5 বছর কাজ করছি, আপনাদের সাথে আছি। তো এখন অলরেডি আমার পজিশন হচ্ছে ট্রিপল ডায়মন্ড। ট্রিপল ডায়মন্ড টিমে কনজিউমারও প্রায় 90,000 প্লাস, 90,000 কাস্টমার প্লাস আছে আমাদের 100+ কান্ট্রিতে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এখানে কাজ করা যায় বা কাজ করলে কাজ হয়, কেউ না কেউ এটা বাস্তবায়ন করে দেখিয়েছে, তার মধ্যে আমি একজন। আপনারা যারা নতুন আছেন, আপনারা চাইলে আপনাদের পক্ষেও এটা করা সম্ভব। আরেকটা কাজ আমরা সবাই করব, যেহেতু আমরা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে কাজ করি। যেমন আমি বললাম যে আমার 100+ দেশে প্রায় 90,000 কনজিউমার। এখন বিষয় হচ্ছে যে আসলেও 100+ দেশে আছে কিনা। আমরা যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের কথা বলে থাকি সব সময়, আমরা কিন্তু একটা জেলা বা একটা দেশে আমাদের বিজনেসটা সীমাবদ্ধ না, একাধিক কান্ট্রিতে আমরা বিজনেস করি। তার একটা জ্বলন্ত এক্সাম্পল আমরা চাইলে এখানে প্রুভমেন্ট করতে পারি। আমরা চ্যাট বক্সে শুধু একটু লিখবো কে কোথা থেকে যুক্ত আছেন। বাংলাদেশ হলে আপনি জেলার নামটা লিখবেন, আর বাইরের দেশ হলে আপনি দেশের নামটা লিখবেন। যেমন সৌদি আরব হলে সৌদি আরব, মালয়েশিয়া হলে মালয়েশিয়া, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, কাতার হলে কাতার। আর যদি বাংলাদেশে হন তাহলে আপনি জেলার নামটা লিখবেন। তাহলে দেখেন যে অলরেডি কিন্তু লেখা শুরু হয়ে গেছে। তার মানে আমরা যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে কাজ করি, তার একটা জ্বলন্ত একটা প্রুভেন কিন্তু হয়ে গেছে, দেখেন। এখন আসেন, আজকে আমার আলোচনার টপিক হচ্ছে হাউ টু ইনক্রিজ দ্য গ্রোথ অফ ইউর বিজনেস। আপনি আপনার বিজনেসের গ্রোথটা কিভাবে বাড়াবেন। আসেন এখন, রমজান মাস প্রায় রমজান শেষের দিকে। আগামী বৃহস্পতিবার বা শুক্রবার আমাদের বাংলাদেশে ঈদ উল ফিতর উদযাপন হবে। অনেকের মধ্যে ঈদের একটা আনন্দ কিন্তু ঢুকে গেছে, সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত। তার মধ্যেও আমাদের প্রফেশন ঠিক রাখতে হবে। আজকে যারা ব্যাংকে চাকরি করে, সে চাইলেই কি ঈদের আমেজ তার গায়ে লাগাইতে পারবে? সে কি চাইলে তার ব্যাংকের ডিউটি বন্ধ করতে পারবে? একটা গার্মেন্টস কর্মী চাইলেই কি তার গার্মেন্টস এর ডিউটি বন্ধ করতে পারবে? একটা প্রবাসী চাইলেই কি তার কাজ বন্ধ করতে পারবে? না। তা আমরা যারা ডিএক্সএন সিস্টেমে আছি, তাহলে আমাদের এটা কি? আমাদের এটা কিন্তু একটা প্রফেশন। আমরা কেনাকাটাও করব, আমরা বিজনেসও করব, আমরা আনন্দ উৎসবও করব, আমরা বিজনেসও করব। তো এইভাবে আমরা কন্টিনিউ কাজটা করার জন্য চেষ্টা করব। তো দেখেন, প্রতিনিয়ত আমাদের সাথে নতুন নতুন ব্যক্তি যুক্ত হয়। আজকেও কিন্তু কোনো না কোনো ব্যক্তি ডিএক্সএন এ যুক্ত হয়েছেন, নতুন আইডি করেছেন। গত এক সপ্তাহ আগেও কেউ না কেউ যুক্ত হয়েছেন, গত এক মাস আগেও কেউ না কেউ যুক্ত হয়েছেন। আপনার টিমটাকে কিভাবে গ্রো আপ করবেন এটা নিয়ে আমি আলোচনা করব। তার আগে সংক্ষেপে একটু কোম্পানি সম্পর্কে আলোচনা করে যাব নতুনদের জন্য। এইটুকু আলোচনা যদি আমি না করি, তাহলে নতুন যারা আজকে যারা যুক্ত হয়েছেন, কালকে যারা যুক্ত হয়েছেন, এক সপ্তাহ আগে যারা ডিএক্সএন এ যুক্ত হয়েছেন,
আপনার জন্য আলোচনাটা একটু সহজ হবে না। এজন্য একদম সংক্ষেপে আমি একটু কোম্পানি সম্পর্কে আলোচনা করে আমি কিভাবে টিমটা গ্রো আপ করবেন ওই জায়গায় চলে যাব। তো দেখেন, আমি কিন্তু ডিএক্সএন কোম্পানির মালিক পক্ষের কেউ না, বেতনভুক্ত কর্মচারীও না। আমি আপনার মতো সাধারণ একজন মানুষ। আপনি যেমন কারো না কারোর মাধ্যমে আমন্ত্রিত হয়ে ডিএক্সএন একটা আইডি করেছেন বা মেম্বার হয়েছেন, আমিও কিন্তু ঠিক একইভাবে কারো না কারোর মাধ্যমে ইনভাইটেড হয়ে ডিএক্সএন একটা আইডি করেছি। আমি যার মাধ্যমে আমন্ত্রিত হয়েছি তার নাম হচ্ছে শাহজাহান ভাই, তার বাসা ফেনীতে, কম বেশি আপনারা সবাই চিনেন ফেসবুকে পরিচয় হয়ে। আমি কিন্তু তাকে সামনাসামনি চিনতাম না, ফেসবুকে পরিচয়। ঠিক আজকের মিটিং এ উপস্থিত আছেন অনেকেই আছেন ফেসবুকে পরিচয় হয়ে যুক্ত হয়েছেন, আবার অনেকে আছেন সামনাসামনি পরিচিত হয়ে যুক্ত হয়েছেন, ইনভাইটেড হয়ে যুক্ত হয়েছেন। তো যে যেভাবে আসছেন না কেন, আপনি যার মাধ্যমে আসছেন আপনি কিন্তু তার অধীনস্থ কর্মচারী না, আপনি কিন্তু তার অধীনস্থে কাজ করতে বাধ্য না। আপনার সফলতা ব্যর্থতা তার কাছে না, সে হয়তো একটা মাধ্যম, কিন্তু আপনি কাজ করবেন কোথায়? ডিএক্সএন এর আন্ডারে বা ডিএক্সএন কোম্পানিতে। আপনার সফলতা ব্যর্থতা নির্ভর করবে কার কাছে? ডিএক্সএন এর কাছে। তা আমার কাছে যেটা মনে হয়, আপনি ডিএক্সএন বিজনেসে করার আগে, অর্থাৎ আইডি করছেন, ওকে ফাইন, সমস্যা নাই, কিন্তু কাজটা শুরু করার আগে আপনাকে যেটা করা দরকার, কোম্পানি সম্পর্কে ভালোভাবে একটা নলেজ গ্যাদার করে দেন স্টার্ট করা দরকার। তা আমার কাছেও মনে হয়েছিল যে আমি, আমার বাসা রাজবাড়ী, শাহজাহানের বাসা ফেনীতে, প্রায় 300 কিলোমিটার দূরত্ব, হয়তো সে আমাকে আমন্ত্রণ করছে, তার কোম্পানি আমার কোম্পানি একই, কিন্তু আমি যে ডিএক্সএন এ কাজ করব, ডিএক্সএন যে আমাকে সফলতা দিবে, এইটার ভিত্তি কতটুকু, এইটা আমার জানা দরকার। আমি যে কোম্পানিতে কাজ করবো এইটা। তো একটা কথা আমি সবসময় বলি যে আসলে চোরাবালিতে দাঁড়িয়ে কখনো আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখা যায় না। কারণ আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে গেছেন, আপনার নিচের মাটি ঠিক নেই, কিছুক্ষণ পর আপনি নিজেই মাটির নিচে চলে যাবেন। তা আমি যে কোম্পানিতে কাজ করবো, এই কোম্পানি সম্পর্কে যখন আমি স্টাডি করতে গেছি ভাই, আমি নিজেই সারপ্রাইজ যে এত স্ট্রং একটা কোম্পানি, এত স্টাবলিশড একটা কোম্পানিতে আমি কাজ করার সুযোগ পেয়েছি, মাশাল্লাহ। তো দেখেন, আমি যখন ডিএক্সএন নিয়ে স্টাডি করতে গেলাম, তখন আমি দেখলাম যে আমাদের যে ফাউন্ডার ধাতুক ডক্টর লিম সিওজিন, তার নাম হচ্ছে ডক্টর লিম সিওজিন। লিম সিওজিন হচ্ছে তার নাম, আর তার উপাধি হচ্ছে দুইটা, ডক্টর প্লাস ধাতুক। মালয়েশিয়াতে যদি কোনো প্রবাসী এখন মিটিং এ থেকে থাকেন, মালয়েশিয়াতে থাকলে আপনি জানেন, মালয়েশিয়াতে ধাতুক বলা হয় যারা ফিনান্সিয়ালি ফ্রিডম, অর্থাৎ ধন কুবের, অর্থাৎ অনেক অর্থ সম্পদের মালিক, তাকে বলা হয় ধাতুক। আর ডক্টর তো আমরা কম বেশি বুঝি, ডক্টর। তো উনি ফিনান্সিয়ালি ফ্রিডম একজন ব্যক্তি এবং পাশাপাশি ডক্টর। তো উনি প্রেসক্রাইব করে তো ওনার ইনকাম করার দরকার নাই, উনি চিন্তা করলো মানুষকে কিভাবে সেবা দান করা যায়। তখন উনি মাশরুম নিয়ে গবেষণা শুরু করলো, স্টাডি শুরু করলো 1983 থেকে 93, 10 বছর, 10টা বছর উনি মাশরুম নিয়ে স্টাডি শুরু করলেন। এবং এটা নিয়ে অনেক ইতিহাস আছে, যে টোটাল সারা ওয়ার্ল্ডের ভিতরে 38,000 প্রজাতির মাশরুম আছে, এর মধ্যে 36,000 খাওয়া যায় না, 2,000 খাওয়া যায়, এর মধ্যে আবার 1800 সবজি মাশরুম, 200 ঔষধি মাশরুম, 200-র মধ্যে আবার 6টা স্পেশালি ঔষধি গুণ সম্পন্ন মাশরুম আছে। 6টা থেকে একটু একটু করে নিয়ে একটা মাশরুমে রূপান্তরিত করা হয়েছে। এইটাই নাম হচ্ছে গ্যানোডার্মা রেড মাশরুম, যেটা আমাদের কোম্পানির নিজস্ব জায়গায় ফার্ম এবং ফ্যাক্টরিতে 1993 সালে যাত্রা শুরু করে মালয়েশিয়ার কেড্ডা থেকে। এই মাশরুম সে নিজে উৎপাদন করে, মানে চাষাবাদ করে, এবং উৎপাদিত মাশরুম দিয়ে কিছু প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে। তাহলে আমার কথা বুঝছেন, একটা হচ্ছে ফার্ম, একটা হচ্ছে ফ্যাক্টরি। ফার্ম কি? যেখানে কাঁচামাল উৎপাদন হয়, অর্থাৎ যেখানে ধান উৎপাদন হয়, অর্থাৎ মাঠ ক্ষেত যেটাকে বলা হয়, ওইটা হচ্ছে ফার্ম। আর এই উৎপাদিত ধান যেখানে রাইস মিলে ভাঙানোর পরে প্যাকেজিং করা হয়, ওইটা হচ্ছে ফ্যাক্টরি। তো এখানে মাশরুম এই কেডাতে উৎপাদন হয়, আবার উৎপাদিত মাশরুম দিয়ে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হয়, যার আইটেম হচ্ছে 400+। হেলথ, বেভারেজ, কসমেটিক, প্রসাধনী, রেগুলার, সবই আছে কম বেশি। তাইলে এখন প্রশ্ন হচ্ছে, আমাদের উৎপাদিত প্রোডাক্ট একটা সুইও কারো কাছ থেকে ধার করে না, কাঁচামালও নিজেদের, প্রোডাক্টও নিজেদের, প্যাকেজিংও নিজেদের। তো এখন এই যে 400 আইটেমের প্রোডাক্ট, মালয়েশিয়াতে ফ্যাক্টরি,
এই প্রোডাক্ট যখন মানুষের কাছে চলে গেল, মানুষ ব্যবহার করা শুরু করলো, এটার উপকার পাওয়া শুরু করলো, একজন থেকে আরেকজন জানাজানি হলো, ডিমান্ডেবল একটা প্রোডাক্ট হয়ে গেল, তখন এই কোম্পানি একটা জায়গায় মালয়েশিয়ার কেড্ডাতে সীমাবদ্ধ রইল না। মালয়েশিয়ার বাহিরে আরো প্রায় 12-13টা দেশে এখন আমাদের শাখা ফ্যাক্টরি অলরেডি চলমান। চীন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, ইন্ডিয়া, কোরিয়া, দুবাই, পেরু, মরক্কো, নেপাল, বাংলাদেশ, ইন্ডিয়াতে প্রায় 3টা ফ্যাক্টরি, এইভাবে আমাদের পেরুতে ফ্যাক্টরি, দুবাইতে, এখন এইভাবে প্রায় 12-13টা দেশে আমাদের শাখা ফ্যাক্টরি। বাংলাদেশেও ফ্যাক্টরি আছে আমাদের গাজীপুরে 1 একর জমিতে। এরপরে হচ্ছে আমাদের 190টা দেশে আমাদের প্রোডাক্ট পাওয়া যায়। চিন্তা করা যায়, একবার ভেতর থেকে ফিল করেন তো, 190টা দেশে ডিএক্সএন এর প্রোডাক্ট পাওয়া যায়। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, এই কোম্পানির পেপার যদি স্ট্রং না হইতো, প্রোডাক্ট যদি মানসম্মত না হইতো, মানে প্রোডাক্ট ইউজ করে যদি মানুষ উপকৃত না হইতো, আর কোম্পানির পেপারস এর মধ্যে যদি ঘাপলা থাকতো, তাহলে মালয়েশিয়ার বাহিরে এতগুলা দেশে তারা ঢুকতে পারতো? এতগুলা দেশে তারা বিস্তৃত লাভ করতো? না। তার মানে একদম সিম্পল একটা প্রশ্ন আপনাদের কাছে, মালয়েশিয়ান একটা কোম্পানি, 33 বছর কোম্পানির বয়স, মালয়েশিয়াতে মাদার ফ্যাক্টরি, 12-13টা দেশের শাখা ফ্যাক্টরি, 190টা দেশে যাদের কার্যক্রম, প্রোডাক্ট পাওয়া যায়, এটা কি নড়বড়ে কোম্পানি? এটা কি দুর্বল কোম্পানি? না, এটা স্ট্রং এবং স্টাবলিশড একটা কোম্পানি, প্রতিষ্ঠিত একটা কোম্পানি। এই কোম্পানি নড়বড়ে কোম্পানি না, এই কোম্পানি দুর্বল কোম্পানি না, এটা স্টাবলিশড একটা কোম্পানি। আপনি যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানি সম্পর্কে আগে স্যাটিসফাই হওয়া দরকার, সেই কোম্পানির প্রতি আগে ভালো লাগার জায়গা তৈরি হওয়া দরকার। আপনি আমাকে দেখে ডিএক্সএন করার দরকার নাই, আপনি যার মাধ্যমে ডিএক্সএন এ আসছেন তাকে দেখে ডিএক্সএন করার দরকার নাই। আপনি ডিএক্সএন কে দেখে ডিএক্সএন করেন, ডিএক্সএন কোম্পানিকে ভালোবাসেন, ডিএক্সএন প্রোডাক্টকে ভালোবাসেন, ডিএক্সএন সিস্টেমের প্রতি আপনি ভালো লাগা ভালোবাসা তৈরি করেন, দেন আপনার বিজনেস হবে। আপনি যার মাধ্যমে ডিএক্সএন এ আসছেন তার দিকে তাকিয়ে আপনি ডিএক্সএন কে বিচার করতে যাবেন না। কারণ আপনি যার মাধ্যমে আসছেন সেও ডিএক্সএন এর একজন কনজিউমার, আপনিও ডিএক্সএন এর একজন কনজিউমার। তার মানে এই না যে আপনি যার মাধ্যমে আসছেন সে ডিএক্সএন এর মালিক, সে ডিএক্সএন এর মানে হর্তাকর্তা, তার মানে তার কথা মতো ডিএক্সএন চলে, বিষয়টা কিন্তু এরকম না। তার মানে ডিএক্সএন কে আপনি বোঝার চেষ্টা করেন, ডিএক্সএন প্রোডাক্টকে আপনি ভালোবাসার চেষ্টা করেন, ডিএক্সএন সিস্টেমের প্রতি আপনি ভালো লাগার জায়গা তৈরি করার চেষ্টা করেন। এখন প্রশ্ন হচ্ছে ভাই, কথা বুঝলাম, সবই ঠিক আছে, কোম্পানিও ঠিক আছে, সিস্টেমও ঠিক আছে, আপনার কথা মতো প্রোডাক্টও ভালো, তো কোম্পানি স্টাবলিশড, 33 বছর কোম্পানির বয়স, 12-13টা দেশে শাখা ফ্যাক্টরি, 190টা দেশে কার্যক্রম, তা আমার লাভ কি? আমি একজন প্রবাসী, আমি একজন চাকরিজীবী, আমি একজন ব্যবসায়ী, আমি একজন দিনমজুর, বা আমি একজন স্টুডেন্ট, তাহলে আমার লাভ কি? আমি কি পাবো ডিএক্সএন থেকে? এরকম একটা প্রশ্ন আছে না নাই? কোম্পানি যত স্টাবলিশড হোক না কেন, কোম্পানি যত প্রতিষ্ঠিত বা যত বড় কোম্পানি হোক না কেন, আমার যদি লাভবান হওয়ার সুযোগ না থাকতো আমি ডিএক্সএন সিস্টেমে কাজ করতাম না। তার মানে আমার লাভবান হওয়ার সুযোগ আছে, এর জন্য আমি ডিএক্সএন সিস্টেমে কাজ করব। তা আপনিও খোঁজার চেষ্টা করেন আপনার লাভটা কি, আপনি কেন ডিএক্সএন করবেন। যখন আপনি কোম্পানির কাছে প্রশ্ন ছুড়ে দিবেন যে ভাই আমার লাভ কি, কোম্পানি একদম স্পষ্ট ভাষায় আপনাকে বলতেছে ভাই আপনার এখানে দুইটা বেনিফিট আছে, আপনি এখানে দুইটা লাভবান হওয়ার সুযোগ আছে আপনার। সেটা কি? 1 নাম্বার হচ্ছে হেলথ, 2 নাম্বার হচ্ছে ওয়েলথ। হেলথ কি? সুস্থতা। ওয়েলথ কি? অর্থ। সুস্থ এবং অর্থ, এই দুইটা জিনিস আপনি ডিএক্সএন থেকে পাবেন। এখন এই দুইটা জিনিস নেওয়ার জন্য কি করতে হবে? আমাকে ফ্রিতে একটা ডিসকাউন্ট কার্ড করতে হবে। ওকে ফাইন, ডিসকাউন্ট কার্ড করবেন, বা আপনারা যারা করছেন
এই ডিসকাউন্ট কার্ডটা করার পরে আমাদের বাংলাদেশ সময় রাত এই যে 9:45 প্রতিদিন ট্রেডিং হয়, আপনি 8-10টা ট্রেডিং এ যুক্ত হয়েছেন, আবার ফেসবুক গুগলে ইউটিউবে সার্চ দিয়ে দেখছেন, আবার দেখা যায় নিকটবর্তী কোনো ব্রাঞ্চে গিয়েও আপনি ভিজিট করে আসছেন, আবার দেখা যায় দুই একটা প্রোডাক্ট যার মাধ্যমে জয়েন করছেন তার কাছ থেকে নিয়ে ব্যবহার করছেন, সেটাও ভালো লাগছে। এখন এখানে আপনি দুইটা জিনিস যে আপনি পাবেন, একটা হেলথ একটা ওয়েলথ। আগে আমি হেলথটা নিয়ে একটু কথা বলি। কেউ যদি বলে যে ভাই আমি ডিসকাউন্ট করছি, ভালো কথা, ডিসকাউন্ট কার্ড করছি, ওকে ফাইন, বাট আমার অর্থ দরকার নাই। আল্লাহ তাআলা আমার যে ইনকাম দিছে এতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার অর্থ উপার্জনের দরকার নাই, আমার ইনকাম করার দরকার নাই, বাট আমি সুস্থতা চাই। কি চাই? সুস্থতা চাই। আমি ব্যবসা করব না, ওকে ফাইন, আপনি ব্যবসা করতে এখানে বাধ্য না, আর কেউ আপনাকে প্রেশার ক্রিয়েটও করবে না যে আপনি আইডি করছেন মানে আপনাকে ব্যবসা করাই লাগবে না। আপনি ভালো লাগলে আপনি করবেন, না লাগলে না করবেন, কোনো সমস্যা নাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সুস্থতার জন্য কি হবে? আপনি যদি ব্যবসা নাও করেন, আপনার ডিসকাউন্ট কার্ডটা শো করে আপনি প্রোডাক্ট পারচেজ করবেন বাংলাদেশ সহ 190টা কান্ট্রির যে কোনো দেশে। 190টা দেশ থেকে প্রোডাক্ট কেনার জন্য 190টা আইডি দরকার নাই, 190 বার জয়েন করা লাগবে না। আপনি একবার একটা ডিসকাউন্ট কার্ড করছেন যে কোনো দেশ থেকে, ওই ডিসকাউন্ট কার্ড দিয়ে 190টা দেশ থেকে আপনি প্রোডাক্ট পারচেজ করতে পারবেন। 15 থেকে 20% ডিসকাউন্টে মালটা কিনতে পারবেন, 15 থেকে 20% ডিসকাউন্টে মালটা কিনতে পারবেন। নাম্বার ওয়ান। নাম্বার টু, প্রোডাক্টটা ব্যবহার করে আপনি নিজে উপকৃত হবেন। প্রোডাক্টটা ব্যবহার করে আপনি নিজে উপকৃত হবেন। তাহলে এক নাম্বার বেনিফিট হচ্ছে আমি 15 থেকে 20% কমে প্রোডাক্টটা কিনতে পারবো। 2 নাম্বার হচ্ছে প্রোডাক্টটা ব্যবহার করে আমি উপকৃত হব। আবার আমার প্রোডাক্ট আমি ব্যবহার করার কারণে মাস শেষে একটা কমিশন বা একটা লভ্যাংশ পাবো, সেটা হোক না 2, 4, 20 টাকা, 100 টাকা আপনি পাবেন। তাহলে এখানে ব্যবসার সাথে কোনো সম্পর্ক আছে? না। আপনি অ্যাজ এ কাস্টমার হিসেবে 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর আপনি চাইলে এইভাবে প্রোডাক্টের সুবিধা নিতে পারবেন। 15 থেকে 20% কমে প্রোডাক্টটা কিনবেন, প্রোডাক্টটা ব্যবহার করে উপকৃত হবেন, আবার আপনার প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন, মাস শেষে একটা লভ্যাংশ পাবেন। এটা কোম্পানির একটা সুযোগ আছে, আমরা চাইলে এটা বেনিফিটটা নিতে পারি। এখন ধরেন যে আপনি মেম্বার হয়ে 2, 4 মাস প্রোডাক্ট ইউজ করছেন, প্রোডাক্ট আপনার কাছে ভালো লাগছে, সবই ঠিক আছে। এখন আপনি বলতেছেন ভাই আমি ব্যবসা করতে চাই। এই যে হাউ টু ইনক্রিজ দ্য গ্রোথ অফ ইউর বিজনেস, মানে আপনি আপনার বিজনেসটাকে গ্রো আপ করতে চান, আপনি বিজনেসটা মন দিয়ে করতে চান, বিজনেসটা ভালোভাবে করতে চান। এই প্রশ্নটা আপনার মধ্যে তৈরি হয়েছে, আপনি ব্যবসা করতে চান, এখন কি করতে হবে? কোম্পানি বলতেছে ভাই ব্যবসা করার জন্য ফর্মুলা একদম ইজি, একদম সিম্পল। সেটা কি? ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট বা শেয়ার দ্য অপরচুনিটি। আপনি যে 1-1.5 মাস ধরে ডিএকশন এর সাথে সম্পৃক্ত, আপনি যে 2 মাস ধরে ডিএকশন এর সাথে সম্পৃক্ত, আপনি যে কোম্পানি সম্পর্কে স্যাটিসফাই, প্রোডাক্ট সম্পর্কে স্যাটিসফাই, আপনি বিজনেস সম্পর্কে স্যাটিসফাই, সিস্টেম আপনার ভালো লাগছে, এইটাই আপনি আদার্স ব্যক্তির সাথে শেয়ার করেন। কার কাছে শেয়ার করবেন? আপনি যেই কারণে ডিএকশন ভালো লাগছে, আপনি যেই কারণে ডিএকশন এর সাথে আছেন, ঠিক ওই কারণটা কার কার দরকার, সেটা ফ্যামিলি মেম্বার হোক, আত্মীয় স্বজন হোক, পাড়া প্রতিবেশী হোক, বন্ধু বান্ধব হোক, কলিগ হোক, পরিচিত হোক, অপরিচিত হোক, আপনি চাইলে যে কোনো ব্যক্তির সাথে শেয়ার করতে পারেন, যে কোনো ব্যক্তির সাথে। তাহলে শেয়ারিং এর মাধ্যমে কি হবে? শেয়ারিং এর মাধ্যমে যেটা হবে, আপনার কথায় আগ্রহ প্রকাশ করে ধরেন 10 জন ব্যক্তি ডিসকাউন্ট কাট করছে, সেটা ফ্যামিলি মেম্বার হোক, আত্মীয় স্বজন হোক, আর পাড়া প্রতিবেশী হোক, নিজ জেলায় হোক বা পাশের জেলা হোক, এমনকি পাশের দেশ হোক, 190টা দেশের যে কোনো জায়গা থেকে আপনি 10টা ব্যক্তিকে আপনি কাস্টমার বানাইছেন।
এই 10 জন কাস্টমার আপনার কথায় বা আপনি যে প্রোডাক্ট ব্যবহার করে উপকৃত হয়েছেন, আপনাকে বিশ্বাস করে এই 10 জন ব্যক্তি আবার প্রোডাক্ট কিনে ইউজ করা শুরু করছে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই 10 জন ব্যক্তি ডিএক্সএন কে চিনতো না, ডিএক্সএন সম্পর্কে জানতো না। আপনি তাকে চিনাইছেন, আপনি তাকে জানাইছেন, আপনার কারণে ডিএক্সএন এর প্রোডাক্ট সেল হয়েছে, তারা প্রোডাক্ট ইউজ করছে। এই 10 জন তাদের প্রয়োজনে তারা তাদের মতো করে প্রোডাক্ট কিনবে, খাবে, ব্যবহার করবে, আপনি একটা কমিশন পাবেন। এইটাই হচ্ছে আপনার বিজনেস, এইটাই হচ্ছে বিজনেস পলিসি। সিস্টেমটা একটু বোঝেন, কনসেপ্টটা একটু বোঝেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যখন ডিএক্সএন এ সম্পৃক্ত হইলেন, ডিএক্সএন এর 2, 4, 5টা প্রোডাক্ট ব্যবহার করে যখন ভালো লাগছে, সিস্টেম যখন ভালো লাগছে, তখনই তো আর 10 জনকে আপনি বলছেন, আপনার মাধ্যমে 10 জন ব্যক্তি কাস্টমার হয়েছে। এখন মজার বিষয় হচ্ছে, এই 10 জনের যদি আবার 1 মাসের ব্যবধানে কোম্পানি ভালো লেগে যায়, প্রোডাক্ট ভালো লেগে যায়, সিস্টেম ভালো লেগে যায়, এই 10 জন ব্যক্তি যদি আবার বিজনেস করতে চায়, ইচ্ছা পোষণ করে, তাহলে ওই 10 জন ব্যক্তির কি আবার 10 জন করে পরিচিত নাই? আপনার যেমন 10 জন পরিচিত ছিল, ওই 10 জনেরও আবার 10 জন করে পরিচিত আছে, তার ফ্যামিলি মেম্বার, তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব, তার ফ্রেন্ড সার্কেল, তার পাড়া প্রতিবেশী, আছে না নাই? আছে। তাইলে ওই 10 জন ব্যক্তি যখন আবার 10 জন করে ব্যক্তি নিয়ে আসবে, ওই 10 জন ব্যক্তি আবার যখন 10 জন করে ব্যক্তি নিয়ে আসবে, দেখেন তো কতজন হয়ে গেল? 100 জন। তাহলে আপনি প্রথম ছিলেন একা, আপনার মাধ্যমে 10 জন এসে হয়ে গেল 11 জন। আবার এই 10 জনের মাধ্যমে 100 জন এসে হয়ে গেল 111 জন। এই যে 10 জনের মাধ্যমে যে পরে 100 জন আসলো, 10 জন করে, এই 100 জন আপনার পরিচিত হইতে পারে, আপনার অপরিচিত হইতে পারে। আপনি তাদেরকে চিনতেও পারেন, আবার নাও চিনতে পারেন। এই 10 জন ব্যক্তিকে আপনি হয়তো চিনেন না, কিন্তু এই 10 জন ব্যক্তি যদি প্রোডাক্ট ইউজ করে, এই 10 জন ব্যক্তি যদি প্রোডাক্ট ব্যবহার করে, এই 10 জনের কাছ থেকে আপনি কমিশন পাবেন, এই 10 জনের কাছ থেকে আপনি কমিশন পাবেন, এই 100 জনের কাছ থেকে আপনি কমিশন পাবেন। তাহলে দেখেন তো আপনার টিমটা একটু গ্রো আপের দিকে আছে কিনা। তাহলে এখন 10 জন 100 জন হয়ে গেছে, ঠিক 2-3 মাসের ব্যবধানে, 2-3 মাস পরে এই 100 জনের যদি আবার সিস্টেম ভালো লেগে যায়, কোম্পানি ভালো লেগে যায়, প্রোডাক্ট ভালো লেগে যায়, এই 100 জন যদি আবার 10 জন করে কাস্টমার নিয়ে আসে, তাহলে 1000 ব্যক্তি হয়ে যাবে। এই 1000 ব্যক্তি যখন আবার প্রোডাক্ট ইউজ করা শুরু করবে, এই 1000 ব্যক্তির কাছ থেকে আপনি ইনকাম পাওয়া শুরু করবেন। তাহলে ছিলেন কত? একা। এরপরে 10 জন, 10 জন থেকে 100 জন, 100 জন থেকে 1000 জন। এখন এই 1000 জন আপনার একই জেলায় হওয়া লাগবে এটা ইম্পর্টেন্ট না। ধরেন আপনার একটা ভাই আছে সৌদি আরবে, আপনি কথা বলে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে কথা বলে তাকে ডিসকাউন্ট কাট করে দিয়েছেন। সৌদি আরবে আমাদের অনেকগুলা স্টক পয়েন্ট আছে, রিয়াদ, মক্কা, মদিনা, তায়েব, জেদ্দা। ওইখান থেকে সে প্রোডাক্ট ব্যবহার করে ইউজ করবে, আপনি বাংলাদেশে বসে কমিশন পাবেন। তাহলে আপনি যাকে সৌদি আরবে কাস্টমার বানাইলেন, তার রুমমেট আছে না, তার কলিগ আছে না, তার সাথে কি শুধু বাঙালি কাজ করে? না, ফিলিপাইনি আছে, নেপালি আছে, ইন্ডিয়ানি আছে, পাকিস্তানি আছে, অরিজিনাল সৌদিয়ান আছে। আপনি বাংলাদেশে বসে একটা সৌদি প্রবাসীকে যুক্ত করলেন, আপনার মামতো ভাই, আপনার খালতো ভাই। ওই মামতো ভাই খালতো ভাইয়ের মাধ্যমে ফিলিপাইনি আসতে পারে, নেপালি আসতে পারে, ইন্দোনেশিয়ান আসতে পারে, ইন্ডিয়ান আসতে পারে, পাকিস্তানি আসতে পারে। কারণ একই সাথে তারা কাজ করে, একই ফ্ল্যাটে হয়তো তারা থাকে, সেই সুবাদে। তাহলে একটা বাঙালির মাধ্যমে নেপালি আপনার টিমে কাস্টমার হবে, ফিলিপাইনি আপনার টিমে কাস্টমার হবে, ইন্দোনেশিয়ান আপনার টিমে কাস্টমার হবে। দেখেন তো টিমটা কোথায় যাচ্ছে। ঠিক আপনার যে বাঙালি কাস্টমার সৌদি আরবে, তার মাধ্যমে যদি একটা পাকিস্তানি আসে বা ফিলিপাইনি আসে, একটা বাঙালির বন্ধু বান্ধব হয় বাঙালিরা, কিন্তু ফিলিপাইনের বন্ধু বান্ধব কারা? ফিলিপাইনিরা। নেপালির বন্ধু বান্ধব কারা? নেপালিরা। আপনি যদি একটা নেপালিকে আপনার টিমে কাস্টমার বানাইতে পারেন, 2টা নেপালিকে আপনার টিমে কাস্টমার বানাইতে পারেন,
ওই 2টা নেপালি আরো 20 জন নেপালিকে নিয়ে আসবে, ওই 2টা ফিলিপাইনি আরো 20 জন ফিলিপাইনিকে নিয়ে আসবে, ওই 2জন পাকিস্তানি আরো 20 জন পাকিস্তানিকে নিয়ে আসবে। দেখেন তো আপনার টিমটা কি শুধু বাঙালিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, বাংলাদেশে সীমাবদ্ধ থাকবে? না। কাজের প্রয়োজনে এখন হয়তো আপনারা সৌদি আরবে আছেন, আগামী 5 বছর 10 বছর পরে আপনি আপনার মাতৃভূমি বাংলাদেশে আসবেন, নেপালি তার মাতৃভূমি নেপালে যাবে, ফিলিপাইনি তার মাতৃভূমি ফিলিপাইনে যাবে, পাকিস্তানি তার মাতৃভূমি পাকিস্তানে যাবে, ইন্ডিয়ানি তার মাতৃভূমি ইন্ডিয়াতে যাবে। ঠিক আপনি বাংলাদেশে এসে এই একই ডিএক্সএন কোম্পানির প্রোডাক্ট ইউজ করবেন, ব্যবহার করবেন, খাবেন। ফিলিপাইনি তার দেশে গিয়ে ডিএক্সএন এর প্রোডাক্ট খাবে, নেপালি তার দেশে গিয়ে ডিএক্সএন এর প্রোডাক্ট খাবে, ইন্দোনেশিয়ান তার দেশে গিয়ে প্রোডাক্ট কিনে খাবে। বাট আপনি বাংলাদেশে বসে ইনকামটা পাবেন, কারণ আপনি এখান থেকেই বীজটা রোপণ করছেন। দেখেন কত সিম্পল একটা সিস্টেম, কত ইজি একটা বিজনেস। আর এই সিস্টেম করার কারণেই আজকে আমি আকরাম হোসাইন, আজকে আমার টিমে প্রায় 90,000 কাস্টমার 100+ কান্ট্রিতে। এই 90,000 ব্যক্তিকে কি আমি বলছি? বলি নাই। 90,000 ব্যক্তিকে কি আমি চিনি? চিনি না। কারো না কারোর মাধ্যমে আসছে, কারো না কারোর কাস্টমার, কারো না কারোর ইনভাইটেড গেস্ট, কারো না কারোর মাধ্যমে কিন্তু বিজনেসটা শুরু করা। দেখেন কত ইজি একটা সিস্টেম, একবার চিন্তা করা যায়। দেখেন একদম সিম্পল একটা বিজনেস, আপনি চাইলেই বিজনেসটা শুরু করতে পারেন, আপনি চাইলেই বিজনেসটা শুরু করতে পারেন, এটা একান্ত আপনার কাছে ডিপেন্ড করতেছে। তাহলে এখন বিষয় হচ্ছে দেখেন, তাহলে আপনি প্রথমত কাস্টমার হইলেন, আপনার মাধ্যমে যে 10 জন কাস্টমার হইলো, এখন এখানে কাজটা কি? আপনার টিমটা যে গ্রো আপ হবে কিভাবে হবে? এখন আপনি একটা ডিসকাউন্ট কাট করছেন, গত 1 সপ্তাহ হয়ে গেছে, গত 15 দিন হয়ে গেছে, আপনি এখনো ইনডিসিশনে ভুগতেছেন, বিজনেসটা করব কি করব না, প্রোডাক্ট নেব কি নেব না, বিজনেসের সাথে থাকবো কি থাকবো না। যদি 2 সপ্তাহ 1 মাস 2 মাস আপনার ইনডিসিশনে ভুগতে ভুগতে চলে যায়, তাহলে আপনি বিজনেস করবেন কবে? আর এখানে কার এমন দায় ঠেকছে যে নিজের খায়ে নিজের ফুরে আপনারা শুধু বুঝাবে আর বুঝাবে, বুঝাবে আর বুঝাবে? ভাই করেন করেন করেন, কে বলবে? কতবার বলবে? একবার বলবে, 2বার বলবে, 5বার বলবে। যদি আপনি নিজের ইচ্ছায় সেটা বোঝার চেষ্টা না করেন, বিজনেসের দিকে অ্যাট্রাকটিভ না হন, তাহলে একটা পর্যায়ে গিয়ে আপনি যার মাধ্যমে আসছেন সে আপনাকে 2-3বার বলার পরে বাদ দিয়ে দিবে বলা। এখানে স্বাধীন বিজনেস। আমি আপনাকে বলতে চাই, যদি আপনার কাজের জয়নিং এর বয়স 1 সপ্তাহ হয়ে থাকে, 2 সপ্তাহ হয়ে থাকে, আপনি ইনডিসিশনে ভুগেন না, আপনি সিদ্ধান্ত নেন। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি সিদ্ধান্ত নিছি, তাহলে সিদ্ধান্ত যদি নিয়ে থাকেন তাহলে কি করতে হবে? আপনাকে কাস্টমার নেটওয়ার্ক বাড়াইতে হবে। ভাই একটা চায়ের দোকানও শাটার ওপেন করে সে আল্লাহর কাছে প্রার্থনা করে যেন 10টা চায়ের কাস্টমার তার দোকানে আসে। একটা কসমেটিকের দোকানদারও শাটার খুলে আল্লাহর কাছে প্রার্থনা করে যেন 10টা কাস্টমার তার দোকানে আসে। কোন ব্যবসায়ীর কাস্টমার লাগে না? কোন দোকানদারের কাস্টমার লাগে না? কোন ব্যবসায়ীর কাস্টমার লাগে না আপনি বলেন? তাহলে আমি ডিএক্সএন এর একজন বিজনেসম্যান, আমি ডিএক্সএন এর একজন বিক্রেতা, আমি ইন্টারন্যাশনালি উদ্যোক্তা, তাহলে আমার কাস্টমার লাগবে না? বলেন আমার কাস্টমার লাগবে কিনা? লাগবে। তাহলে চায়ের দোকানদার যদি কাস্টমারের আশা করে, কসমেটিকের দোকানদার যদি কাস্টমার দিকে আশা করে, মুদির দোকানদার যদি কাস্টমারের দিকে চায় থাকে, তাহলে আমি আপনি আমার আপনারও তো কাস্টমার দরকার আছে। তাহলে আপনি ডিএক্সএন এ যুক্ত হয়েছেন গত 15 দিন, ডিএক্সএন এ যুক্ত হয়েছেন গত 1 মাস, আপনি আপনার কাছে প্রশ্ন করেন বিজনেস করার সিদ্ধান্ত নিছেন কিনা? যদি অ্যান্সারটা ইয়েস আসে, তাহলে আপনি প্রোডাক্ট পারচেস করে ব্যবহার করা শুরু করছেন কিনা? যদি অ্যান্সারটা ইয়েস আসে, ইনভাইট শুরু করছেন কিনা? আমন্ত্রণ শুরু করছেন কিনা? একটা টিম গঠনের জন্য আপনি কাজ শুরু করছেন কিনা? আপনার কাছে প্রশ্ন করেন। আপনি ওয়ান মানে এক, আপনি আপনিই থাকবেন, কখনোই 1 থেকে 2 হবে না, 1 থেকে 5 হবে না, 1 থেকে 10 হবে না। যদি ওই 10 আপনি করতে না চান, ওই 5 আপনি করতে না চান,
আপনাকে কেউ না কেউ আমন্ত্রণ করছে, আপনাকে কেউ না কেউ ডিসকাউন্ট কার্ড করে দিছে, আপনাকে কেউ না কেউ ডিএক্সএন এ মেম্বার করছে। ঠিক আপনাকে যদি কেউ না কেউ না বলতো, আপনি ডিএক্সএন এ আসতেন না, মেম্বার হইতেন না, ডিএক্সএন এর কথাই তো আপনি জানতেন না। ডিএক্সএন নামে একটা কোম্পানি বাংলাদেশে আছে, এটাই তো আপনি জানতেন না। ঠিক একইভাবে আপনার পরিচিত যারা কাস্টমার 10 জন 15 জন 20 জন আছে, এদেরকেও যদি আপনি না বলেন, না জানান দেন, তাহলে তারা বুঝবে কিভাবে যে বাংলাদেশের ডিএক্সএন নামে একটা কোম্পানি আছে, আপনি ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত আছেন, আপনি ডিএক্সএন এর জোরালো ভাবে কাজ করতেছেন। না বললে জানবে? এখন আপনি বলতেছেন ভাই আমি 2 মাস ধরে ডিএক্সএন এ জয়েন করছি, 1 মাস ধরে ডিএক্সএন এ জয়েন করছি, 6 মাস ধরে ডিএক্সএন এ জয়েন করছি। আমার প্রশ্ন হচ্ছে সিদ্ধান্ত নিয়ে 1 থেকে 10 আপনি করতে পারছেন কিনা? যদি 1 থেকে 10 আপনি করতে পারেন, এইবার সেই 10 জনকে আপনি সময় দেন, তাদেরকে টেক কেয়ার করেন। আপনার মধ্যে যে ভালো লাগা আছে সেটা তাদের মধ্যে ডুপ্লিকেট করার চেষ্টা করেন। আপনি কি কারণে রিঅ্যাকশন করেন সেটা তাদের সাথে শেয়ার করেন। আপনি কোন কোন প্রোডাক্ট ব্যবহার করছেন, কি কি উপকার পাইছেন সেটা তাদের সাথে শেয়ার করেন। মার্কেটিং প্ল্যানের কোন সাইডটা আপনার কাছে ভালো লাগছে, অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম, 6% থেকে 71%, 2 বছর কাজ করে রিটায়ারমেন্ট, আপনার ভালো লাগার বিষয়গুলো তার সাথে শেয়ার করেন। যখন এইভাবে শেয়ারিংটা কন্টিনিউ রাখবেন, তখন দেখবেন ওই 10 জন ব্যক্তিও আপনার সাথে বিজনেস করার একমত পোষণ করবে, তাদের মধ্যেও ভালো লাগার জায়গা তৈরি হবে, তারা আপনার সাথে কমিউনিকেশন রাখবে, তারাও ট্রেনিং এ আসবে, তারাও প্রোডাক্ট নিবে, তারাও ইনভাইট করবে। তাহলে প্রথমত আপনার কাজ ছিল 10 জন ব্যক্তিকে নিয়ে আসা, দ্বিতীয়ত কাজ ছিল এই 10 জন ব্যক্তিকে ট্রেন আপ করা, কোম্পানির প্রতি ভালো লাগার জায়গা তৈরি করা। এই দুইটা জায়গায় যখন আপনি সাকসেস হবেন, তখন দেখবেন ওই 10 জন আবার 10 জন করে নিয়ে আসবে, 100 জন হয়ে যাবে। ওই মানে প্রথম 10 জন করতে যতটুকু কষ্ট আপনাকে করতে হয়েছে, পরবর্তী 100 জনের ক্ষেত্রে এত কষ্ট আপনাকে করা লাগবে না। 100 জনের ক্ষেত্রে যতটুকু কষ্ট আপনি করবেন, ওই 100 থেকে 1000 হওয়ার জন্য ততটুকু কষ্ট আপনাকে করা লাগবে না। 1000 জন করতে যতটুকু কষ্ট আপনাকে করতে হবে, 1000 থেকে 10,000 হইতে তত কষ্ট আপনাকে করতে হবে না। কিন্তু প্রথম যে 10, এইটুক তো আপনাকে করতে হবে, এইটুকের তো কোনো বিকল্প নাই। এইটা আপনাকে মেনে কাজ করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনি টিম গ্রো আপ করবেন, যখন আপনি ইনভাইট শুরু করবেন, যখন আপনার টিমে কাস্টমার আসা শুরু হবে, তখন আপনি 6টা লিঙ্ক মেনটেন করে কাজটা শুরু করবেন। যখন এই ব্যক্তিগুলোর আইডি করবেন, 6টা লিঙ্ককে আইডি করবেন। এরপরে 7 নাম্বার 8 নাম্বার ব্যক্তি আসলে এই 6 জনের নিচে নিচে দিয়ে যাবেন। অর্থাৎ 6টা টিম আপনি করার চেষ্টা করবেন, 6টা দল গঠন করার চেষ্টা করবেন। এক এক টিমে 5 জন 10 জন করে ব্যক্তি আপনি ইনভাইট করেন। এক এক টিমে এক এক দলে, অর্থাৎ 6টা টিম যে আপনি তৈরি করবেন, 6টা দল যে আপনি তৈরি করবেন, এক এক টিমে এক এক দলে আপনি মিনিমাম 5 থেকে 10টা করে লোক আপনি তৈরি করার চেষ্টা করেন। এই 6টা লিঙ্ক থেকে যখন 58,000 পিবি আসবে, আপনি স্টার এজেন্ট হয়ে যাবেন। 6টা লিঙ্কের 3টা লিঙ্কে যখন স্টার হবে, তখন আপনি রুবি হয়ে যাবেন। 6টা লিঙ্কে যখন 6 জন স্টার হয়ে যাবে, তখন আপনি ডায়মন্ড হয়ে যাবেন। এবং এই সিস্টেমেই বাংলাদেশে হাজার হাজার স্টার ডায়মন্ড অ্যাবোভ আছে, সারা ওয়ার্ল্ডে লক্ষ লক্ষ ডায়মন্ড অ্যাবোভ আছে। মজার বিষয় কি জানেন? সবার জন্য একই সিস্টেম, সবার জন্য একই প্ল্যানিং, সবার জন্য একই ধারা, কারোর জন্য ভিন্ন ভিন্ন কাজ কিন্তু নাই, কারোর জন্য ভিন্ন ভিন্ন কাজ নেই। এইভাবে যদি 2 থেকে 3টা বছর আপনি কাজ করতে পারেন, ডিএক্সএন সিস্টেমের সাথে লেগে থাকতে পারেন, বেশি না 2 থেকে 3টা বছর, যখন আপনার টিমে 20,000 কাস্টমার হয়ে যাবে, যখন আপনার টিমে 30,000 কাস্টমার হয়ে যাবে, যখন আপনার টিমে 5,000 কাস্টমার হয়ে যাবে, তখনই আপনি মূলত বিজনেসের মজাটা বুঝতে পারবেন, তখনই আপনি নেটওয়ার্কিং এর পাওয়ারটা বুঝতে পারবেন, তখনই ডিরেক্ট সেলিং বিজনেসের যে আসল যে মজা, এটা আপনি ফিল করতে পারবেন। কিন্তু যখন একা একা কাজ করবেন, 5 জন 10 জন আপনার টিমে আসবে, তখন আসলে রিয়েল মজাটা আপনি পাবেন না।
যখন আপনার টিমে 5,000, 10,000, 20,000 কাস্টমার হবে, 1 বছর, 2 বছর, 3 বছর সময় লাগবে। 2-3 বছর পরে বুঝবেন যে আসলে আপনি কি করছেন, একটা অ্যাসেট তৈরি করছেন, একটা ফিউচারের জন্য একটা সম্পদ তৈরি করছেন। তখন আপনি বুঝতে পারবেন, তখন বুঝতে পারবেন। ধরেন আজকে থেকে আপনি কাজটা শুরু করছেন, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। দেখেন আমার টিমে আজকে 90,000 মেম্বার, 5.5 বছর পরে। 17 বছর পরে সাধারণ ভাই টিমে আজকে 3 লক্ষ মেম্বার। এইভাবে দেখেন, এই মিটিং এ যারা উপস্থিত আছেন, এখানেও যদি আমি বলি ভাই চ্যাট বক্সে একটু লেখেন কার টিমে কয়জন মেম্বার আছে, আপনার ঠিকই লিখতে পারবেন। কারোর টিমে 10 জন, কারোর টিমে 100 জন, কারোর টিমে 2,000, কারোর টিমে 5,000। এইখানেই আছেন, এইখানেই আছেন। তা আজকে থেকে যদি আপনি নিজের সাথে নিজে কমিটমেন্ট করে সিদ্ধান্ত নিয়ে কাজে নামতে পারেন, আজকে থেকে যদি আপনি আগামী 1 বছর, 2 বছর, 3 বছর পরে যদি মনে করেন যে আমার টিমে আমি 20,000 কাস্টমার করব, তাহলে আগামী 2 বছর পরে যদি আপনার টিমে 20,000 কাস্টমার হয়, বেনিফিট কি হবে, লাভটা কি হবে? সময়টা ইম্পর্টেন্ট না, সেটা 2 বছর হোক বা 3 বছর হোক। আগামী 2-3 বছর পরে যদি আপনি কাস্টমার করতে পারেন, বেনিফিট বেনিফিট হবে। আপনি প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করবেন, কিন্তু 20,000 লোক 1 ঘন্টা করে কাজ করলে 20,000 ঘন্টা আপনার অ্যাকাউন্টে আসবে। 30 মিনিট করে কাজ করলে 10,000 ঘন্টা আপনার অ্যাকাউন্টে আসবে। 15 মিনিট করে কাজ করলে 5,000 ঘন্টা আপনার অ্যাকাউন্টে আসবে। এইটাই হচ্ছে একটা কনজুমার মার্কেট তৈরি করার ফল, বেনিফিট। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে দেখেন, আপনার একটা ফিক্সড একটা সেল চলে আসবে। আপনি আপনার ফ্যামিলিতে যা লাগে ওইটা ইউজ করবেন, একটা সাবান, একটা পেস্ট, একটা কফি। 20,000 লোক যদি একটা করে সাবান, একটা করে পেস্ট, একটা করে কফি কিনে ব্যবহার করে, আপনার জন্য 20,000 সাবান, 20,000 কফি, 20,000 পেস্ট বিক্রি হবে, যেটা আপনি হয়তো জানবেনও না। আপনার অজান্তেই সেলটা হয়ে যাবে। আবার দেখা যায় যে আপনি যদি 1 মাস 2 মাস অসুস্থ থাকেন, এই 20,000 কাস্টমার অসুস্থ হবে না, আপনার সেলটা কন্টিনিউ থাকবে। এবং আগামী 2-3 বছর পরে যখন 20,000 কাস্টমার হয়ে যাবে, তখন আপনি চাইলে আর্লি রিটায়ারমেন্টও চলে আসতে পারবেন। তখন আপনার অবর্তমানেও কাজ হবে এবং মাস শেষে আপনি ইনকাম পাবেন। এমনকি আমাদের কোম্পানি চমৎকার একটা সিস্টেম চালু করছে, জেনারেশন টু জেনারেশন নমিনি সিস্টেম। আমার বাবার জমি যেমন পৈতৃক সূত্রে আমি পাবো, এবং সেই জমি যদি আমি বিক্রি না করি, আমার ঠিক পৈতৃক সূত্রে আমার ছেলে পাবে, বাবারটা আমি পাবো, আমারটা ছেলে পাবে। ঠিক একইভাবে ডিএক্সএন এর যে একটা আইডি বা বিজনেস সেন্টার, আপনি যে এখানে একটা পজিশন অর্জন করছেন, 20,000 কাস্টমারের একটা নেটওয়ার্ক তৈরি করছেন, আপনি মারা যাবেন, আপনার ছেলে সেটা ভোগ করবে। আপনার ছেলে মারা যাবে, আপনার নাতি সেটা ভোগ করবে। আপনার নেক্সট প্রজন্মদেরকে নতুন করে আইডি করা লাগবে না, নতুন করে মেম্বার হওয়া লাগবে না, নতুন করে তাদের জয়েন করা লাগবে না। আপনি যেটা যে অবস্থানটা তৈরি করবেন, আপনি যে পজিশনটা তৈরি করবেন, আপনি যে পরিমাণ ইনকামটা কন্টিনিউ করবেন, আপনার অবর্তমানে ওই কনজিউমার মার্কেট, ওই পজিশন, ওই ইনকাম আপনার নমিনি বহন করা শুরু করবে। মানে আপনার যেখানে শেষ, নমিনির সেখানে শুরু। আপনার যেখানে শেষ, নমিনির সেখানে শুরু। কত চমৎকার একটা বিজনেস, একবার চিন্তা করছেন? কত চমৎকার বিজনেস! শুধু ধৈর্য ধরে আপনি বিজনেসের কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন, রিয়ালাইজেশন করার, মানে রিয়ালাইজ করার চেষ্টা করেন, তাহলেই দেখবেন যে ঘটনা ঘটা শুরু হবে। তবে হ্যাঁ, এখানে কেউ প্রেশার নিবেন না, হাই হুতাশ করবেন না, অস্থির হয়ে যাবেন না। 1 মাসেই সব করে ফেলবো, 3 মাসেই সব হয়ে যাবে, না। ধৈর্য ধরেন, নিজের সাথে নিজে কথা বলেন। ডিএক্সএন কি? এখানে আমি কেন জয়েন করলাম? এই ডিএক্সএনটা কিভাবে করতে হয়? আমি করতে পারবো কিনা? করলে লাভ কি? আরো বাকি যারা করতেছে কেন করতেছে? ডায়মন্ড কি? ডায়মন্ড কারা? তারা কি পরিমাণ ইনকাম করে? ডিএক্সএন এর সফল কারা? তারা কি কাজটা করে সফল হয়েছে? একটু অনুধাবন করার চেষ্টা করেন। ওই জয়েন করছেন, আইডি করছেন, চুপচাপ বসে থাকেন না। গ্রুপ আছে, ডিএক্সএন এ জয়েন করছে, ভাই মামা চাচা বন্ধুর মাধ্যমে জয়েন করছে। ওই আইডি কার্ড দেওয়ার সময় বলছে, ভাই অত কিছু বুঝি না, এই জন্য আইডি কার্ড দিলাম, যা করবি কর। ট্রেনিংও আসে না,
প্রোডাক্টও নেয় না, ইনভাইটও করে না। আবার এক সপ্তাহ পর পর, এক মাস পর পর সেই বন্ধুরে ফোন দিয়ে বলে আমার ব্যবসার কি অবস্থা, আমার আইডি কার্ড নিলি কই, আমার সেন্টারে কি কয়জন লোক হইছে, আমার নিচে কয়জন লোক দিছো। নিজে করে না এক মিনিটও কাজ, নিজে করে না একটা ইনভাইট, নিজে আসে না ট্রেনিং এ, কিন্তু যার মাধ্যমে জয়েন হইছে তারে শুধু ফোন দিয়ে বিরক্ত করে, আমার নিচে কয়জন লোক হইছে, আমি স্টার কবে হব, আমি ডায়মন্ড কবে হব। মানে আপনারে জয়েন করে সেই লোকটা বিপদে পড়ছে। এমন লোক আছে না নাই বলেন? কিন্তু নিজে ব্যবসাটা করার চেষ্টা করে না, নিজে ব্যবসাটা বোঝার চেষ্টা করে না। যার মাধ্যমে যুক্ত হয় শুধু তাকে প্রেসার দেয়। আরে ভাই, তার বিজনেস সে করবে, আপনার বিজনেস আপনি করবে। 1 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, আপনি আপনার নিচে 2টা কাস্টমার ক্রিয়েট করতে পারলেন না, আপনি আপনার দোকানে 2টা সেল করতে পারলেন না, আপনি নিজের প্রোডাক্টটাও নিজে কিনতে পারলেন না, অথচ যার মাধ্যমে জয়েন হয়েছেন তারে শুধু ফোন দিয়ে বলতেছেন আমার নিচে কয়জন লোক দিছো, আমার কত পিবি হয়েছে, আমি স্টার কবে হব। তাইলে এখন প্রশ্ন হচ্ছে, আপনি যারে বলতেছেন তার বিজনেস তো সে করতেছে, তার টিমে কি শুধু আপনি একাই? না। তার ভূমিকা কতটুকু জানেন? তার ভূমিকা হচ্ছে একটা স্কুলের মাস্টারের মতো, একটা কলেজের প্রফেসরের মতো। একটা স্কুলের মাস্টারের কাজ কি? সে ক্লাসরুমে বই খাতা কলম নিয়ে বসে আছে, 100 স্টুডেন্ট 200 স্টুডেন্ট তার কাছে যাবে, সে পাঠ্যপুস্তকটা আগে পড়ছে, আপনি নতুন গেছেন, আপনাকে সে পড়াবে, সে যা যা জানে আপনাকে জানাবে। কিন্তু পড়াটা নিজেরে পড়তে হবে, পড়াটা নিজের পড়তে হবে, এক্সামটা আমাকেই দিতে হবে। এখন ক্লাসের মধ্যে 100 ছাত্রছাত্রী আছে, এখন 100 ছাত্রছাত্রীর পড়া কি স্যার একা পড়তে পারবে? 100 ছাত্রছাত্রীর খাতা পরীক্ষার হলে গিয়ে কি স্যার লিখে দিয়ে আসবে? নো। কিন্তু আমাদের মধ্যে কিছু ছাত্র আছে, স্যার আমার পড়াটা পড়ে দিয়েন, স্যার আমার পরীক্ষার খাতায় লিখে দিয়েন, স্যার আমার আমার একটু প্লাসটা আপনি আইনে দিয়েন। এটা তো আসলে সম্ভব না। হ্যাঁ, আপনি কি করতে পারেন? স্যার আমি অঙ্কটা বুঝি না, একটু বুঝাই দেন। স্যার আমি প্যারাগ্রাফটা ভালো বুঝতেছি না, একটু বুঝাই দেন। স্যার আমি এই অধ্যায়টা বুঝতেছি না, একটু বুঝাই দেন। হ্যাঁ, আপনার কাজ করার স্বার্থে যে পরিমাণ হেল্প দরকার আপনার আপলাইন আপনাকে করবে, যার মাধ্যমে আসছেন সে আপনাকে করবে। আপনি একটা কাস্টমার নিয়ে আসছেন, আপনার মামতো ভাইকে আপনি বুঝাইতে পারতেছেন না, আপনার আপলাইন আপনাকে বুঝাই দিবে। আপনি ফর্ম এন্ট্রি করতে পারতেছেন না, আপনার আপলাইন আপনার ফর্মটা এন্ট্রি করে দিবে। আপনি কি কি প্রোডাক্ট দিয়ে প্যাকেজ করবেন তৈরি করতে পারতেছেন না, আপলাইন আপনাকে প্যাকেজ তৈরি করে দিবে। তবে আপনার অগ্রসর ভূমিকা থাকতে হবে, যে ভাই বা স্যার আমি ব্যবসা করতে চাই, আমি ডায়মন্ড হইতে চাই, আমার হাতটা শক্ত করে ধরেন। আমি 100 জনের গেস্ট লিস্ট করছি, একটু তাদের সাথে কথা বলে দিয়েন। এই যে আমার মামতো ভাই বিদেশে থাকে, একটু কথা বলে দেন। ওকে ফাইন। স্যার আসলে কি কি প্রোডাক্ট, আমি তো প্রোডাক্ট নিতে চাই, আমি পিবি করতে চাই, কি কি প্রোডাক্ট দিয়ে পিবি করলে ভালো হয়, আমাকে লিস্টটা একটু করে দেন। অর্থাৎ আপনি তার কাছ থেকে জানেন আমি ইনভাইটটা কিভাবে করব, আমি বিজনেসটা কিভাবে করব, পরামর্শ নেন, কিন্তু তাকে প্রেসার দিয়েন না। তাহলে তাহলে কাজটা সহজ হবে এবং আপনি দ্রুত সফল হতে পারবেন। একটা কথা মনে রাখবেন, যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে, সারা পৃথিবী তাকে পথ ছেড়ে দিবে। আপনাকে জানতে হবে আপনি কোথায় যাচ্ছেন, আপনি কোথায় যেতে চাচ্ছেন, আপনি ডিএক্সএন এ কেন আসছেন, আপনি ডিএক্সএন এ কি মানে কেন কাজ করবেন, আর ডিএক্সএন এ কাজ করলে আপনার লাভটা কি, এইটা জেনে বুঝে আপনি কাজটা শুরু করেন, আপনার সফলতা অনিবার্য, আপনার সফলতা আপনার কাছে ধরা দিবে ইনশাল্লাহ। তো এখন আবারও সেই প্রথমের কথা বলেই শেষ করব, সেটা হচ্ছে অন্যান্য প্রফেশনের লোক যেমন ছুটিতে যাইতে পারে নাই, আপনিও ছুটিতে যায়েন না, আপনিও ছুটিতে যায়েন না। ঠিক গার্মেন্টস যেদিন থেকে ছুটি কাটাবে, ব্যাংক যেদিন থেকে ছুটি কাটাবে, একটা প্রবাসী যেদিন থেকে ছুটি কাটাবে,
আপনি ওই দিন থেকে ডিএকশনের বিরতি নিয়েন, সেটা ঈদের 2 দিন আগে। এখন আপাতত কাজটা করতে থাকেন, ইনভাইট করতে থাকেন, প্রোডাক্ট পারচেস করতে থাকেন, টিম মিটিং করতে থাকেন। অবসরে যায়েন না, ঈদের আমেজ গায়ে লাগায়েন না। ঈদের 2 দিন আগে, ঈদের দিন আর ঈদের 2 দিন পরে, এই 5টা দিন আপনি ঈদের ছুটি কাটাবেন। তার আগে আপনি ঈদের ছুটি কাটায়েন না, তাহলে টিম বসে যাবে, সেল কমে যাবে। টিমের সাথে থাকেন, টিমকে আরো বেশি উজ্জীবিত করেন। আর ঈদের আগের 2 দিন, ঈদের দিন, ঈদের পরের 2 দিন, ওই 5 দিনও একটু বিজনেস পার্টনারদের সাথে কথা বলবেন, তবে ব্যবসায়িক কথা বলবেন না। ইনভাইট করছো কিনা, পিবি করছো কিনা, এইটা না। কেমন আছেন, কি করছেন, মানে ফ্যামিলির সাথে ঈদ কেমন কাটতেছে, মানে একটু জাস্ট কুশল বিনিময় করা। এইভাবে বিজনেস পার্টনারদের সাথে সম্পর্কটা বিল্ড আপ করবেন। তো সবার সফলতা ও সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। জি, লিডার, আপনাকে আজকের সকল পার্টিসিপেন্টের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই রমজান মাসে তো চমৎকার একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো যারা এই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ছিলেন, আমি বিশ্বাস করি অবশ্যই আপনারা ভালো কিছু নিতে পেরেছেন এবং আপনাদের টিমের গ্রোথ বাড়াতে চাইলে কি কি করণীয় সেটাও আপনারা বুঝতে পেরেছেন। তো দেখেন, এট লাস্ট আমি একটা কথা বলে শেষ করব, সেটা হলো মাসের পর মাস আমরা মিটিং ট্রেনিং শুনে যাচ্ছি, হ্যাঁ, বাট মানি কয়জনে? হ্যাঁ, শুনলে কিন্তু হবে না। আজকে আপনি শুনে গেছেন খুব মনোযোগ সহকারে, বাট এইটা যদি আপনি প্রয়োগ না করেন আপনার টিমে, হ্যাঁ, মানে এই কথাগুলো যদি আপনি না যদি মানেন, আপনি যতই জানেন না কেন, কোনো কাজ কিন্তু হবে না, কোনো রেজাল্ট কিন্তু আপনি পাবেন না। তাহলে শুধু জানলেই হবে না, শুধু শুনলেই হবে না, মানতে হবে আমাদেরকে। তো যাই হোক, আমি আর দীর্ঘায়ু করতেছি না, আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল নতুন কোনো টপিকে, নতুন